দিদি নাম্বার 1 সেদিনকে ফোন করেছিল। ও বাবা গো, তারপর যাই বলছে যে আমি দিদি নাম্বার 1 থেকে বলছি। আমি বলি দোকানে সিম বেড করতে হবে, ফোনে নয়। একেবারে ঠিক কথা। এই কালা শুয়োরে ইনভাইট করতে হইলে পরে ফোনে হইব না, ডাইরেক্ট দোকানে আসি তারপর হাতে ইনভাইট করতে হইব। কি জন্য? কারণ এই কালা শুয়োর হচ্ছে একটা বিশাল বড় সেগরবাল। ওরে বাপ রে বাপ। বাবুরে বিশ্বাস করো, আমি আমার জীবনে অনেক লোকের সঙ্গে উঠা বসা করছি, অনেক রেসিনি, কিন্তু আমি আমার জীবনে এই কালা ভুমরা ফাটান নাগাল এত জঘন্য মানসিকতা সম্পূর্ণ এবং এত ভাট বকা মানুষ আমার লাইফে আমি কোনো দিনও দেখি নাই। ফোনে নয়, ব্লগ সাথে সাথে আবার আরেকটা নাম্বার দিয়ে করেছে। প্লিজ অরুণদা একটু কথা বলুন। হ্যাঁ ঠিকই বলছো, দিদি নম্বর অনে তোর মতন কালা শুয়োরে নেওয়ার জন্য রচনা ব্যানার্জি তো পুরো কাইন্দে কাঠা মারি দিচ্ছে, হাতে চাচ্ছে একটা শুয়োর এপিসোড করা হোক, যে শুয়োর এপিসোডের মুখপত্র হবে এই কালা শুয়োর। এই হাতেরে নাকি রচনা ব্যানার্জি দিদি নম্বর অনেক থেকে ফোন করে হাতেরে পুরো অতিষ্ঠ করে ফেলতেছে, একটাই কারণ এই কালা শুয়োরের দিদি নম্বর অনেক আনতে হইব। কিন্তু এই কালা শুয়োর বলছে না, আমি যাব না, হাতের নাকি সেগো ভরা অ্যাটিটিউড। মানা যায় এই কথা, মানা যায়। এই কালা ভুমরা নিয়ে নাকি মানুষ এত টানাটানি করতেছে। এ কালা কালা, তোর কি লজ্জা ঘৃণা হবে না? তোর মুহির মধ্যে যা আসে তুই তাই বলে ফেলিস। ওদের টিআরপি কম বলে গরু ছাগল নিয়ে ভিডিও করে, গরু ছাগল নিয়ে দেখায়। হ্যাঁ আমরা জানি তো যে দিদি নম্বর 1 সব গরু ছাগলদের নিয়েই তৈরি করা হয়, তো হ্যাঁ তো সেই কামটাই করতেছে, তোরে ডাকতেছে কিল্লাই, কারণ তুই তো সেই জীবজন্তুর মধ্যেই পড়িস। কালা শুয়োর, তুই একটা জীবজন্তু, ওই জন্য তোকে ইনভাইট করা হয়েছে যে মিস্টার কালা শুয়োর তুমি আমাদের এই দিদি নম্বর অনেক চলি আসো। শুয়োর সম্প্রদায়দের নিয়ে আমরা একটা নতুন এপিসোড তৈরি করতে যাচ্ছি, ওই জন্যই তোকে ইনভাইট করা হচ্ছে। তুই জানা সুত মারা নেই, চলি যা। আরে কয়লার খনি, তুই খালি পৃথিবী না পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভাইরাল। তোর মতন এই অদ্ভুত চেহারা সম্পূর্ণ ব্যক্তির জন্যই তো অন্য সব গ্রহের এলিয়েন টাইপের প্রাণীরা আমাদের পৃথিবীতে অ্যাটাক মারতেছে। হ্যাঁ তারা ভাবতেছে আমাদের মতন অদ্ভুত চেহারা সম্পূর্ণ একটা ব্যক্তি পৃথিবীর মধ্যে কি করতেছে, তারপরে সে আবার পরোটাও বিক্রি করে। হ্যাঁ তার ওই জায়গা কি কাম, কোনো কাম নাই, হ্যাঁ তার দড়ি লইয়ে আমাদের ঘুরে লইয়ে চলি আয়। তুমি একটা এলিয়েন সুতমারানি। সাউথ আফ্রিকা, আমেরিকা, লন্ডন, দুবাই সবাই কথা বলে কারণ সেই জায়গার লোকজন এই ভুমরা পাঠানের লইয়ে রিসার্চ করতে চায়। সেই জায়গার লোকজন জানতে চায় যে একটা মানুষরূপী একটা পাঠারূপী মানুষের মধ্যে এত সল্লি বললি ভাট বকার ক্ষমতা এবং তার চেহারা এত কুৎসিত কি করে হয়। মানে হাতের যদি এক পাশে রাখে দেওয়া হয় আর এক পাশে যদি কয়লার একখান বস্তা রাখে দেওয়া হয়, তুমি ভাব চিনতে পারবে না কোনটা কয়লার বস্তা আর কোনটা এই ভুমরা পাঠা। ঠিক আছে, এইসব রিসার্চ করার জন্যই হাতারে সবাই ফোন করতেছে। এই যে সেই কালপিটের বাচ্চা, মানে ফুড ব্লগারদের মধ্যে সব থেকে কলঙ্কিত নির্লজ্জ বেহায়া নেরিকুত্ত টাইপের ফুড ব্লগার, এর নাম হচ্ছে সৃজিত। সবসময় কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চায়। ঠিক আছে, এবং এই সৃজিত কিছুদিন আগে এই কালা ভুমরা পাঠায় লইয়ে অনেক কুমন্তব্য করছে, কিন্তু দেখো এখন আবারও হাতারা গলায় গলায় মিশে গেছে। মানে গুড আর কামাই শর্টকায়ে গন্ধ বানায় ফেলতে হবে, সেই জিনিসটা এদের মতন ফুড ব্লগাররাই জানে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবা এদের যেসব ভিডিও, ওই ভিডিওর কমেন্ট সেকশনে যাইয়ে মানুষ কোন ধরনের কমেন্ট করে। সত্যি কথা বলতে ফেসবুক যদি কমেন্টারে অ্যানালাইজ করতো যে এইরকম কমেন্ট করতেছে, তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওর উপরে আমরা এইভাবে কি ইমপ্রেশন ফেলবো, তাহলে বিশ্বাস করো 4-5 দিনের মধ্যে এইসব সুদানির ফুদ্দে যেসব চ্যানেল আছে সব কুপকাত হয়ে যাইতো। আমার কাছে এসে টিআরপি বাড়ানো। চলো একটু দেখিলই এদের ভিডিওতে মানুষ কেমন কেমন কমেন্ট করে। দাও এইসব সুদানির পুত্রা নিজেদের বিশাল বড় সেলিব্রিটি মনে করে, কিন্তু এদের ভিডিও শেয়ার কয়টা 0টা। শুধু এই ভিডিও না, একাধিক ভিডিও দেখবা এদের ভিডিওতে কোনো শেয়ার মেয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, একটা সময় ভাইরাল হয়েছিল সেইটা বেঁচেই খাচ্ছে। ঠিক আছে, চলো এদের ভিডিওগুলো কমেন্টগুলো দেখি। ঠিক আছে, বড় কমেন্ট পড়বো না, ছোট কমেন্ট পড়বো।
ঠিক আছে। দেখো একজন লিখেছে একেই বলে অরিজিনাল বোকাচোদা, একজন লিখেছে প্লিজ সেন্ড হিম টু বাংলাদেশ, আরেকজন লিখেছে মাত্র 30 দিনের লজ্জার কোর্স করুন এবং লজ্জা শিখুন, ঠিক আছে। আর একটা ভাই সে কমেন্ট করেছে, মিম বানাইছে আর কি, ঠিক আছে, পায়খানার চেম্বার ভরে গেছে, চিন্তার কিছু নেই, আমাকে ডাকতে পারেন, ঠিক আছে। আর তার মুখ দেখছো, হ্যাঁ তার মুখ দেখ কী জন্য মুখ দিয়ে বেরোইবে না, যে হ্যাঁ তার চেহারা পুরো ভুমরা পাঠান নাকাল। আর একজন লিখছে বিশ্বজিৎ ঘোষ, এত লাগছে পুরো মাল খেয়ে আছে, ঠিক আছে। তারপরে আরেকজন লিখছে রাজকুমার চৌধুরী, দুটোই ধামরা, ঠিক আছে। আর একজন লেখছে হচ্ছে সোমনাথ লিখেছে হচ্ছে কি অরিজিনাল কালাফাটা, হ্যাঁ। তারপরে অসীম দাস লিখেছে পাগল লোক, আজ আশিস রয় লিখেছে মাতাল, ঠিক আছে। তারপরে আরেকজন নয়ন সরকার লিখেছে রাঁচিতে এখনও সিট খালি আছে। এটা তো শুধুমাত্র একটা ভিডিওর কমেন্ট দেখাইলাম, এদের ম্যাক্সিমাম ভিডিওতে 99.9% লোকজন এই ধরনের উল্টোপাল্টা কমেন্ট করে। এই ধরনের কমেন্ট দেওয়ার পরেও এইসব মূর্খ সম্প্রদায় মানুষরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে। এই তোরা সেলিব্রিটি না, তোরা হচ্ছে সাধারণ মানুষের কাছে একটা জঞ্জাল আর কিচ্ছু না।